সালাম দিবে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেনি সালাম? নামাজের মধ্যে সালাম আসেনি? আপনারা সবাই সালাম দেননি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইরা দোস্ত আহবাব, নামাজের মধ্যে যে আপনারা নবীজিকে সালাম দেন শুইয়া শুইয়া, শুইয়া শুইয়া, দাঁড়াইয়া দাঁড়াইয়া, না বসিয়া বসিয়া? কেন বসিয়া বসিয়া নবীজিকে সালাম দেন? নবীজিকে বসি সালাম দিলে তো এই বেয়াদব হয়। কি হয়? বসি সালাম দিলে কি হয়? বেয়াদব হয়। আমি তো কই, নবীজিকে বসি সালাম দিলে যদি বেয়াদব হয়, তাহলে সারা দুনিয়ার সমস্ত মহাদেশের যত নামাজি আছে সবগুলা বেয়াদব। আর তুই নিজেও বেয়াদব, কারণ তুইও তো নামাজের মধ্যে নবীজিকে বসি বসি বলস আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝেন নাই? আরেকটা সালাম হইল উম্মত নবীজিকে সালাম দিবে নামাজের বাইরে। নামাজের বাইরে সালাম দেওয়া আবার প্রথমত দুই প্রকার। এক প্রকার হইল ফেস টু ফেস, সামনাসামনি। এই সামনাসামনি নবীজিকে সালাম দেওয়ার সৌভাগ্য হয়েছে শুধু সাহাবায়ে কেরামের, আর কারো সৌভাগ্য হয় নাই। আপনারা নবীজিকে ফেস টু ফেস সালাম দিয়েছেন কোনোদিন? কন্তন দিবেন দেখছেন? আল্লাহু আকবার। হযরতে সাহাবায়ে কেরাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনাসামনি সালাম দিতেন। কেমনে সালাম দিতেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন একজনকে একজন যেই সালাম দিই, এই সালামটা সামনাসামনি সাহাবীরা নবীজিকে দিতেন। আরেকটা প্রকার হইল দূরের থেকে নবীজিকে সালাম দেওয়া, পিছন থেকে নবীজিকে সালাম দেওয়া। এই সালাম দেওয়াটা আবার দুই প্রকার। আবার কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার হইল নবীজির রওজার পাশে যাইয়া নবীজিকে শুনাইয়া শুনাইয়া সালাম দেওয়া। মাহফিলে হাজী সাহেব আছেননি? হাজী সাহেব নাই? একটু হাত উঠান না হাজী সাহেবেরা, বা উমরা করছেন যে তারাও উঠান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আপনারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রওজায়ে আকদাসে যাইয়া সালাম দিছেননি? জি, সালাতু সালাম দোনোটা নবীজির উপরে পাঠ করছেন না? বসি বসিনি না দাঁড়াই দাঁড়াই? তাহলে বোঝা গেল আমরা দাঁড়ানোর জায়গায় দাঁড়াই, বসার জায়গায় বসি, শোয়ার জায়গায় শুইয়া শুইয়া সালাম দিই। হ্যাঁ, আপনি ঘুমের বিছানার মধ্যে বালিশের উপরে শুইয়া যতক্ষণ ঘুম না আসে এতক্ষণ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করেন শুইয়া শুইয়া, সওয়াব হবে না গুনাহ হবে? আমরা যখন রওজায়ে আকদাসে যাই, রওজায়ে আকদাসের পাশে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়াইয়া আমরা নবীজিকে দেখি না, কিন্তু নবীজি আমাদেরকে ঠিকমতো দেখে। আমরা যখন বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আকদাসের থেকে সালামের উত্তর দেয় ওয়া আলাইকাস সালাম ইয়া উম্মতি। আল্লাহু আকবার। যাদের জন্য এই নবীজির সালামের উত্তর শোনা জরুরি, তাদের জন্য, সবার জন্য শোনা যায় না। আমার ভাইরা, একবার রওজায়ে আকদাসের পাশে কি ঘটছে জানেননি? আমার ওস্তাদ লালপোলের হযরত মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নানুপুর মাদ্রাসায় থাকাকালীন নানুপুর মাদ্রাসা থেকে একটা মাসিক পত্রিকা বাইর হইতো, মাসিক আর রশিদ। এইটার সম্পাদক ছিলেন লালপোলের হুজুর। লালপোলের হুজুর মাসিক আর রশিদের একটা সংখ্যার মধ্যে একটা ঘটনা লিখছিলেন সনদ সহকারে। সনদ সহকারে। কি ঘটনা? একবার রওজায়ে আকদাসের পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় এই সময়ের মধ্যে হঠাৎ একটা আওয়াজ শোনা গেল। একজন যুবক নবীজিকে সম্বোধন করে সালাম দিলেন। কি সম্বোধন করলেন? ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করেন নাই, বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। কি বলছেন? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি। জদ্দুন শব্দ এটা
কখনো দাদা অর্থে ব্যবহার হয়, কখনো নানা অর্থে ব্যবহার হয়। এই যুবক যে নবীজিকে জাদ্দি বলছে, হে আমার নানা জান, এই অর্থে হে আমার নানা জান। কেন নানা সম্বোধন করলেন? দোস্ত আপনারা তো জানেন, ছেলের দিক থেকে গুলা নাতি হয়, নাতিরা ডাকে দাদা। মেয়ের দিক থেকে গুলা নাতি হয়, নাতিরা ডাকে নানা। আমি একজন মানুষ, আমার ছেলের ঘরের গুলায় আমারে ডাকে দাদা, আর মেয়ের ঘরের গুলায় ডাকে আমাকে নানা। যেই যুবক নবীজিকে সালাম দিছেন, এই যুবক হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর ছিলেন। হযরত মাওলানা ওবাইদুল্লাহ সিন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনার ইনকিলাবি তাফসীরের মধ্যে লিখছেন, এই যুবকটা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বেটা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বংশধর ছিলেন। এই জন্য নানা সম্বোধন করছেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে নানা জান, আপনার উপরে সালাতু সালাম বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে রওজায়ে আকদাস থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালামু ইয়া ওয়ালাদি, হে আমার আওলাদ, হে আমার বংশধর, তোমার উপরেও শান্তি বর্ষিত হোক, তুমিও আমার সালাম গ্রহণ করো। দোস্ত আবাব, রওজায়ে আকদাসের চতুর্দিকে যত মানুষ জিয়ারতরত অবস্থায় ছিল, সবাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ শুনিয়া ধন্য হইয়া গেছে। রওজায়ে আকদাসের পাশে হাহাকার পড়ে গেছে, চিৎকার শুরু হয়েছে, কে রে এটা, কে রে এটা? কার সালামের উত্তর দিলেন নবীজি? কাকে বংশধর হিসাবে সার্টিফাই করলেন? শেষ পর্যন্ত তালাশ করতে করতে দেখা যায় ভারতের থেকে আসা এক যুবক, বয়স মাত্র 32 বছর, তার নাম হুসাইন আহমদ। কি নাম? হুসাইন আহমদ। আমার ভাইরা, দোস্ত আবাব, আমাদের দাদা ওস্তাদ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শাইখুল হাদিস, আল্লাহু আকবার, রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির খলিফা, বর্তমান এশিয়া মহাদেশের আল্লাহু আকবার যত হাদিসের দরস আছে, এই সমস্ত হাদিসের দরসগাহ যত মুহাদ্দিসিনে কেরাম, যত শাইখুল হাদিসগণ হাদিস পড়াইতেছেন, কোনো না কোনোভাবে হযরত মদনী রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদ। আমাদের মুরব্বী, আমাদের মনীষী হযরত হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি 32 বছর বয়স মাত্র, সর্বপ্রথম নবীজির রওজায় যাইয়া যখন সালাম দিবেন, রওজায়ে আকদাসের থেকে আওয়াজ আসছে, ওয়া আলাইকাস সালামু ইয়া ওয়ালাদ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, আমরা যখন নবীজির উম্মতেরা যখন রওজায়ে আকদাসের পাশে যাইয়া নবীজিকে সালাম জানায়, নবীজি সেই সালাম নিজে শুনেন এবং নিজে উত্তর দেন। قال النبي صلى الله عليه وسلم من صلى علي نائيا أبلغته ومن صلى علي عند قبري سمعته وفي رواية وأجبته أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত যখন দূরের থেকে আমার উপরে সালাতু সালাম পাঠায়, আল্লাহ পাকের সাইয়াহিন ফেরেশতা, ব্রাহ্মমান ফেরেশতারা এই দরুদ ও সালামগুলারে কালেকশন করি আমার রওজায় পৌঁছাইয়া দে। আর আমার উম্মত যখন আমার রওজার পাশে আসি, আমাকে সালাতু সালাম জানায়, আমি নবী নিজের কানে সেই সালাতু সালাম শুনি এবং সেই সালাতু সালামের আমি উত্তর দিয়া থাকি। আমার ভাইরা, দোস্ত আহবাব, শুধু আশিকে রাসূল, আমরা নামের আশিকে রাসূল, এক ফোঁটা চোখের পানিও জীবনে কোনোদিন ফেলি নাই। রওজায়ে আকদাসে যাওয়ার জন্য নবীজির রওজার পাশে দাঁড়াইয়া নবীজিকে শুনাইয়া শুনাইয়া সালাতু সালাম জানানোর জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলি নাই। অথচ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি বাদা মাউতি ফাকান্নামা যারানি হাইয়া। যেই উম্মত আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে, আমার কবরের পাশে আসি আমাকে সালাতু সালাম জানাবে, সে যেন আমার সাথে সাক্ষাৎ করলো আমার জীবিত অবস্থার সাক্ষাতের মতো। আরেক হাদিসের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারানি ইনদা কবরি বাদা মাউতি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার কোন উম্মত আমার রওজার পাশে আসি যদি আমাকে সালাতু সালাম জানায়, আমার রওজার জিয়ারত যদি করে, কিয়ামতের ময়দানে আমার সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাবে। কেনবেননি? কয় না, কেনবেননি? দোস্ত, এই নিয়ামত টাকা দিয়া পাওয়া যায় না,
কত শিল্পপতি কোটিপতি কত হতভাগা মদিনা দেখা ছাড়া, মক্কা দেখা ছাড়া, বাইতুল্লাহ দেখা ছাড়া, রওজা দেখা ছাড়া দুনিয়া থেকে চলে যেতেছে, কিন্তু টাকার অভাব নাই। আর কত ফকির ফোকারা গরিব দুঃখী মানুষ মক্কা মদিনা আল্লাহ পাক তাকে দেখাইয়া দিতেছে। কিসের বদৌলত? চোখের ফানি, চোখের ফানি। হ্যাঁ, আমরা তো এমনি ফকির ফোকারা মানুষ, এমনি মোল্লা মৌলবী, আপনারা তো আমাদেরকে 2 পয়সাও মূল্যায়ন করেন না। এই ফকির রে আল্লাহ পাক আপনাদের দোয়া এই পর্যন্ত 14 বার লয়ে গেছে, 14 বার। 5টা বড় হজ, 9টা উমরা। এই অল্প কয়েকদিন আগে একটা আল্লাহ পাক করাই ইনছে। কান্দেন না দোস্ত। রহে মেরে মস্কন हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना वहाँ जलवा फरमा हयातुन नबी है रहे ज़ायरीने मज़ारे मदीना देखा दे इलाही वो मदीना कैसी बस्ती है जहाँ पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আমি আপনাদেরকে বুঝাতে চাইছিলাম নবীজির রওজার পাশে যাইয়া যদি কেউ সালাতু সালাম জানায়, সেই সালাতু সালাম নবীজি নিজে শুনেন এবং উত্তর দেন। এটা হলো কাছের থেকে সালাম দেওয়া। আর যদি কেউ দূরের থেকে সালাম দেয়, দূরের থেকে সালাত পাঠ করে নবীজির উপর, আজকে 1500 বছর পরে বাংলাদেশের নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার অন্তর্গত পশ্চিম একলাশপুর মোহাম্মদপুর মাদ্রাসার মাহফিলের মধ্যে বসি আমরা যে পড়তেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু এটা হইল সালাত দরুদ শরীফ, ওয়া সাল্লাম এটা হইল সালাম। যদিও ছোট কিন্তু দরুদ আর সালাম দোনোটা আছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে আমরা পড়লাম, আমার বেহরা দোস্ত বাবেরা, এই সালাতু সালামকে আল্লাহ পাকের ব্রাহ্মমান নিযুক্ত কতগুলা ফেরেশতায় কালেক্ট করি এগুলাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় নিয়া নবীজির সামনে পেশ করে, নবীজির সামনে পেশ করে। এখন এইখানে আমরা সালাতু সালাম পেশ করব কিভাবে? মনোযোগ আছে নি? আবার শুরুতে একটু রিপিট করি। নামাজের সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের বাহিরে ফেস টু ফেস সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের বাহিরে নবীজির সামনে রওজায়ে আকদাসের পাশে যাইয়া সালাতু সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো আপত্তি নাই, আপনি রওজার পাশে যাইয়া বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, আমার কোনো আপত্তি নেই। আপনি রওজার পাশে যাইয়া বলেন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু নবীজি রওজায়ে আকদাসের মধ্যে শায়িত, আপনি বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে, জাপান থেকে, চায়না থেকে, অন্য দূরের থেকে যদি নবীজিকে সালাতু সালাম জানান, তখন ইয়া রাসূলুল্লাহর ভাষা নয়, তখন বলতে হবে 2টা ভাষা। একটা ভাষা হইল আল্লাহুম্মা সাল্লি আলা, আর একটা ভাষা হইল সাল্লাল্লাহু আলাইহি। বুঝছেন না বুঝেন নাই? অথবা আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নো, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমাকে একটু বুঝি থাকলে বলেন, আমি কি দরুদ পড়ি না? না দরুদের অরিজিনাল প্রকৃতি, অরিজিনাল পদ্ধতি শিখাই দিলাম, অরিজিনাল পদ্ধতি শিখাই দিলাম আমার ভাইরা দোস্ত আহবাব। এরপরে যদি আমারে কেউ কয় ফরিদুদ্দিন আল মুবারক ওহাবি দরুদ পড়ে না, আপনারা ইনসাফের সাথে বলেন তো কথাটা সত্য না মিথ্যা? আমি নামাজ পড়িনি, নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা আসেনি। ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের উপরে দরুদ শরীফ পড়তেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। এই আপনারা নামাজের মধ্যে দরুদ শরীফ যেটা পড়েন, নবীজিও নবীজির নিজের উপরে এই দরুদ পড়তো, এই দরুদ পড়তো। কিনলে পড়তেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি,
তোমরা নবীর উপর দরুদ পাঠ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা নবীর উপরে দরুদ পাঠ করো। আমারে একটু বুঝি থাকলে বলেন তো, নবীজি ঈমানদার নি না অন্য কিছু? নবীজি ঈমানদার ন? তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণের মধ্যে নবীজি অন্তর্ভুক্ত আছেন না নাই? তাহলে সাল্লু আলাইহির আদেশ অন্যদের উপরে যেরকম বর্তায়, নবীজির উপরেও বর্তায় কিনা? নবীজি এই আদেশ পালন করছেন না করেন নাই? কেমনে করছেন? নবীজি নামাজ পড়তেন নি? হ্যাঁ, কি আরে কয় দো জাহানের সর্দার ইয়ার আবার নামাজ লাগেনি? হ্যাঁ, অঙ্গা লেতুনি ফতুনি বন্ড অগল, লেতুনি ফতুনি বন্ড অগল, লাল সালু একখান হিন্দি, এর ঘরে কয় নামাজ রোজা আর লাগে না। দো জাহানের সম্রাট ইয়ার কিলে নামাজ লাগে না? দো জাহানের সম্রাট আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নামাজ লাগছে, তাহলে বোঝা গেল কিয়ামত পর্যন্ত কোন মায়ের সন্তানের নামাজ লাগবে না, এমন কোন মায়ের সন্তান হইতে পারে না। কিয়ামত পর্যন্ত কোন বেনামাজি যদি নিজেকে ঠাকুর বানায়, নিজেকে মামা বানায়, নিজেকে পীর বানায়, তাহলে বুঝতে হবে হেতে পীর না ভণ্ড। বেনামাজি ল্যাংটা মামা হইতে পারে, বেনামাজি ওলি হইতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন নি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে আখেরি বৈঠক ছিল নি? আমরা যেরকম আত্তাহিয়াতু লিল্লাহি তাশাহুদ পড়ি, নবীজি পড়তেন নি? তাশাহুদের পরে আমরা যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন পড়ি, নবীজি পড়তেন নি? নবীজি নিজেও কি করতেন? এই দরুদ পড়তেন। ওই তোর মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, ইয়া নবী সালামু আলাইকা, নবীজি পড়তেন নি? কথা কয় না, নবীজি পড়তেন নি? এই বুকে হাত দিয়া কইতে, নবীজি এই দরুদ পড়তেন নি? নবীজি পড়তেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। তাহলে তুই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বাদ দিয়া ওই নকলগুলা 2 নম্বর গুলা লইয়া মেড ইন করাছি লইয়া নাসুসকা। আর যারা অরিজিনাল পড়ে এদেরকে রাসূলের দুশমন কসকা। কথা বুঝছেন না বুঝেন? আমার ভাইরা দোস্ত আহবাব, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিজের উপরে দরুদ শরীফ পাঠ করতেন। নিজেও নিজের উপরে দরুদ শরীফ এই মনোযোগ আছেন? এই কারণে ওই মনোযোগ নাই, গুরুত্বপূর্ণ। এই কারণে এশিয়া, আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, বিশ্বের 5টা মহাদেশের মধ্যে যত নামাজি আছে, বেগুনে নামাজের মধ্যে কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ঠিক না বে ঠিক? তোমারতে যদি এই দরুদ ইয়া ছাড়া অন্য দরুদ মজা লাগে, তাহলে তুমি এক কাম করো না, নামাজের আখেরি বৈঠকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই বনিতুর নামাজ। আর ফিসাবুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, বাবারা, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কোনে। কেউ যদি বুঝার চেষ্টা না করে, হাতেরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তুলি আনি দিলেও হাতেরে বুঝাইতে হতো। যেই দরুদ নামাজে চলে না, হিয়ালই না সস্কা। আরো তো মেড ইন মদিনা বহুত দরুদ আছে না নাই? মনে কষ্ট গেলে আমারে মাফ করে দিয়েন। কি ওরে ছোট করা আমার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হইল আসল কথা বুঝাই দেওয়া। আল্লাহু আকবার। কি ওরে ছোট করা কি না উদ্দেশ্য নয়। এই একটা দরুদ আছে মেড ইন মদিনা, কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ এটা নবীজির জবান থেকে বাইর হইছে। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবার জুমার দিন এই দরুদ শরীফটা 80 বার পাঠ করে, তার জীবনের 80 বছরের গুনাহ মাফ হইয়া যাবে। সহিহ হাদিসের দ্বারা হাদিসে মারফুয়ে মুত্তাসিল। কোন জয়ীফ কইবের কোন মারহুতের শক্তি নাই, কোন মারহুতের শক্তি নাই। আল্লাহু আকবার। এটা শুধু সহিহ না, হাদিসে মশহুরের দ্বারা এই দরুদ শরীফ। কিন্তু আফসোসের বিষয়,
আমি আমার কথা কই, আপনার কথা কই না। আই ফেটকা মোল্লা তো খালি টাকা যেমন আই হেন আই ফেটকা মোল্লা তো এই টাকার কারণে পাবলিক মুসলমান যারা মাদ্রাসায় পড়ে না, এই সরল সহজ মুসলমান গুনে গুনে এলেম কালাম বুঝে না। এবারে আই ফিটটা মোল্লায় কোন মুই টানলে আর ফুসা বাড়বো, আমি হে মুই টানি ওই এত সুন্দর মেড ইন মদিনা দরুদ শরীফ শুক্রবার জুমার দিন 80 বার পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়। এই দরুদ শরীফ আমি পাবলিকের শিখাই না। এতক্ষণ পর্যন্ত আলোচনার দ্বারা কি বুঝলেন? দরুদ আমরা পড়িনি, দরুদ পছন্দ করিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত করিনি। হুজুরের নিয়ে আসেন, দরুদ শরীফ পড়বেন তো ইনশাআল্লাহ। তোয়াই তোয়াই বাসি বাসি মেড ইন মদিনা যে সমস্ত দরুদ আছে এই দরুদগুলো পড়ার জন্য চেষ্টা করবেন, কারণ দরুদ এমন এক মহান ইবাদত। এই মন কি এটা টাওয়ারে না কত তোরা মাদ্রাসার ছাত্র, তোরা বুঝাত এত মনোযোগী গেলে দুনিয়ায় চলে না। নামাজের কোরআন শরীফের মধ্যে কোনো জায়গা দিয়ে আসেনি আল্লাহ নামাজ পড়ে? আসেনি রে বা? আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দে, কোন জায়গা দিয়ে কোরআন শরীফে আসেনি? হ্যাঁ, আল্লাহ বই বই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকালে 3 তাসবিহ বিকালে 3 তাসবিহ আল্লাহ পাঠ করে। কিন্তু একটা ইবাদতের কথা আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীর উপরে দরুদ পাঠ করে থাকেন। নবীর উপর দরুদ পাঠ করে থাকেন। এই ইমানদারদেরকে দরুদের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক এই সংবাদটা দিবেন আগে, তারপরে দিবেন দরুদের আদেশ। হে আমার হাবিবের উম্মতগণ, তোমরা আমার হাবিবের উপরে দরুদ পাঠ করো। কেন? দরুদ এমন মহান ইবাদত যে, এমন মহান কাজ যে, এই কাজটা আমি আল্লাহও করি আর এই ইবাদতটা আমার ফেরেশতারাও করে। ধরন ভিন্ন, ধরন কি ভিন্ন। ফেরেশতারা দরুদ পাঠ করার মানি, ফেরেশতারাও আমাদের মতো এরকম দরুদ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এরকম দোয়া করে আল্লাহর কাছে, নবীজির জন্য রহমতের দোয়া করে, সালামের দোয়া করে। আর আল্লাহ পাক দরুদ পড়ে মানি ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ানজিলুর রাহমাতা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আলা দাওয়াম ওয়াল ইসতিমরার হামেশা হামেশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত নাজিল করতে আছেন। আল্লাহ পাকের জন্য ইউসাল্লুনার মানি হলো আইয়ানজিলুস সালাত। আমার ভাই আনসারী সাহেব হুজুর দামাত বারাকাতুহুম তশরিফ নিয়ে আসছেন। আমি অসুস্থ, আমি আগেই বলছি আমি অল্প কথা বলবো। হুজুর আসছেন, আপনারা সবাই মনোযোগ সহকারে বসেন। ইউটিউবে শুনছেন, হয়তো আমাদের এই দিকে তো হুজুরের তেমন আশা হয় নাই, অনেকের জন্য নতুন হবে, শুনলে বুঝবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত